গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে পার্ট 3। তো আগের পার্ট 2 আর পার্ট 1 কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। দুটো রুম কমপ্লিট হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে গেছি, চা খাচ্ছি এখন। আর আজকে কিন্তু চলে এসেছে টাইলস মিস্ত্রি, বসে আছে বাবা। আর এইদিকে কিন্তু টাইলস মিস্ত্রিটা কাজ শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ মশলা মাখিয়ে নিয়েছে। এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা বললো আগে কমপ্লিট করবে। ব্ল্যাক স্টোন গুলো সাইজ করে কেটে নিয়েছে, দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা থাক থাক করে এখন সাজাচ্ছে। তো এখানে একটা জিনিস, যে 2 টাকার কয়েন গুলো দেখো কেটে কেটে লাগিয়েছে, ওর উপরে কিন্তু আর একটা ব্ল্যাক স্টোন দেবে। এইগুলো এখন তাক তাক হবে, তাক তাক করে সাজিয়ে নিচ্ছে। আর দোকানে যখন কিনি তখন ব্ল্যাক স্টোন গুলো কিন্তু 4 ফুটের ছিল, 4 ফুট 5 ফুট এরকম। এদিকে দেখো দুটো করে স্ট্যান্ড, এগুলো হচ্ছে স্ট্যান্ড, হচ্ছে পুরো মশলা লাগিয়ে পুরো ভালোভাবে মজবুত করে করছে। আর এইদিকে দেখো কাটা চলছে, ওইগুলো কেটে হচ্ছে 2 টাকা একটার কয়েন গুলো ভরছে। তারপর ওর ওপরে কিন্তু আর একটা ব্ল্যাক স্টোন দিচ্ছে, দিয়ে তাক হচ্ছে। এইদিকে দিদি ভিডিও কল করে দেখছে, বলছে দেখা দেখা কি কাজ হচ্ছে দেখা। দিয়ে এইদিকে দেখছো দিদির হাসি কত, যে আমি দেখাচ্ছি পুরো। আর এইদিকে দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, 2-3টে তাক হয়ে গেছে। এইখানে হচ্ছে বেসিন যেটা হবে না, সেটার হচ্ছে মাপ নিচ্ছে এখন, বেসিনের মাপ নিচ্ছে এখন, কাটবে। এখানে একটা ব্ল্যাক স্টোন পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সাইজ করে এটা হচ্ছে কাটবে এখন। তারপরে এই ব্ল্যাক স্টোনটা ওখানে লাগাবে। ভালোভাবে মাপ নিয়ে নিচ্ছে যেন ছোট বড় না হয়, ছোট বড় যদি হয়ে যায় তখন কিন্তু আবার মাপ হবে না। তো এখানে কাটা কমপ্লিট। আর এখানে গ্রানাইটটার কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালোভাবে মাপ নিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু কাটা হয়ে গেছে, এবার কিন্তু গ্রানাইটটা কাটবে। পুরো লম্বা করে গ্রানাইটটা বসবে এখানে, ভালোভাবে আগে কেটে নেবে, তারপর কিন্তু এখানে বসাবে। আর কালারটা তোমরা অবশ্যই বলো। আর এখানে টিঙ্কুদা কাকা সবাই মিলে দেখছে কাজ চলছে বলে। আর তোমরা কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু বলতে ভুলো না। এখানেও ভাইপো এসেছিল, ভাইপোও দেখছিল এখানে যখন ব্ল্যাক স্টোন গ্রানাইট গুলো কাটছিল। মানে এত পরিমাণে ধুলো হচ্ছিল রুমটা, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রুমটা ধুলোতে ভর্তি হয়ে আছে। আর ওখানে কাকা বসে আছে ধুলোর মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছে, কারণ এখানে হচ্ছে বেসিনটা বসবে, সেই জন্য মানে খাপে খাপে যেন বসে, সেই জন্য পুরো একটা লাইন করে নিচ্ছে। ওই লাইনের উপরটা হালকাভাবে তুলে নিচ্ছে। লম্বাভাবে যে গ্রানাইটটা পুরোটা আছে না, এটা কিন্তু ব্ল্যাক স্টোনের উপরে বসবে। এটা এখন বসাক। আর বাইরের ওয়েদারটা জাস্ট সেই লেভেলের ওয়েদার হয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মেঘটা উঠেছে, দেখছো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী পার্টে আবারও দেখা হচ্ছে। তো আগের পার্টগুলো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী পার্টে আরো অনেক বাকি আছে, যেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দাও। পুরো পার্টগুলো তোমাদের কাছে চলে আসবে, তোমরা দেখতেই পাবে যে কিভাবে রুমটা কমপ্লিট হচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা।